এ জাহান্নামের আযাব মাওলা সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান্দায়ু না। দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান্দায়ু না। বলেন জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। ভাইজান রে, ভূমিকম্পের কারণ আল্লাহ পাক বলে ইজাজুল জিলাতুল আরদু জিলজালাহা। দুনিয়াটা যখন ভূমিকম্প দিবে, কাঁপিয়া উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই দুনিয়া মাটির ভিতরে যা কিছু আছে ভূমিকম্পের সময় সব বাহির করিয়া দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দুনিয়ার মানুষ বলবো কি হইল, দুনিয়া এরম কাঁপে কেন? গতকাল বলছেন না, কিরে গ্যালসের পানি লড়ে কেন, কিরে গড়ে কটর কটর আওয়াজ করে কেন, কিরে খাট দেই কাঁপে, কিরে পাখা দেই নিজে নিজে চলে। কথা কন ঠিক কিনা? 1450 বছর পরে ভূমিকম্প হবে। আল্লাহ পাক 1450 বছর আগে এই ঘটনা বলিয়া গেছে। সুবহানাল্লাহ কর। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দুনিয়ার মানুষ বলবে কি হইল, এইভাবে কেন কাঁপতেছে, এইভাবে কেন কাঁপতেছে দুনিয়া। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। যেদিন ভূমিকম্পটা শুরু হইয়া যাবে, আসল ভূমিকম্প, আসল ভূমিকম্প। সুবহানাল্লাহ বলেন। ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা। এই ভূমিকম্পে ঘরের গ্লাসটা নড়ছে, পাখাটা একটু ঘুরছে, এমন একটা ভূমিকম্প আসবে রে বাবা। ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা। বৈশাখ মাইয়া দিন, চৈত মাইয়া দিন, জমিনে ধান বান্যাইতে গেলে বানকুডালি গুতুনি। কথা কয় না? গৃহস্থী কাম কি দেশে মাসে করেন না? এমন ভাবে বালু ঘুরায়, দেখছেন নি এটা? এমন ভাবে বালু ঘুরায় মাঠের মধ্যে, এটার নাম দিছে বানকুডালি। এমন ভাবে ঘুরে আমার আল্লাহ পাক বলে এমন একটা ভূমিকম্প আসবে রে। ওয়া সুয়্যিরাতুল জিবালু ফাকানাত সারাবা। দুলার মতো বড় বড় পাহাড়গুলো ঘুরা শুরু করবে। ও আমার কুয়ার বন্ধুরা রে, এত বড় পাহাড় যদি দুলার মতো ঘুরে, এত ছোট মানুষটার অবস্থা সেদিন কেমন হবে? কার কাছে যাব, কোথায় আশ্রয় পাব? কে আমাদেরকে হেফাজত করবে, কে আমাদেরকে উদ্ধার করবে? এই ভূমিকম্প কেন হয় বাজান? দুইটা কারণ আছে। বিজ্ঞানীরা একটা কারণ দিছে, কোরআন হাদিসে আর একটা কারণ পাওয়া যায়। বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীতে যখন পাহাড় কাটিয়া বাড়িঘর বানায়, গাছপালা কাটিয়া ফেলে, তখন ভূমিকম্প হয়। তার কারণ কি? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন ওয়াল জিবাল আওতাদা। এই পৃথিবীর খুঁটি আছে, খুঁটি হইল পাহাড়। সুবহানাল্লাহ কোন। এই প্যান্ডেলের যেরকম খুঁটি আছে বাবা, 2-3টা খুঁটি কাটিয়া দিলে প্যান্ডেলটা নড়বে। এই দুনিয়াটারও খুঁটি আছে। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি এই জমিনটারে স্থির করে দিয়েছি, এই জমিনটা সাগরের উপরে বানাইয়া রাখছি। কোন্দা যেরকম লড়ে, নৌকা যেরকম লড়ে, জমিনটা এরকম লড়া শুরু করছে। ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় বানাইয়া জমিনটার খুঁটি বানাইয়া এবার জমিনটারে স্থির করে দিয়েছি।
বিজ্ঞানীরা বলে পাহাড় কাটলে ভূমিকম্প হয়, আমার আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ কথা তো ঠিক। এই পাহাড় হইল দুনিয়ার খুঁটি, খুঁটি কাটিয়া দিলে যেরকম প্যান্ডেল লড়ে, গল লড়ে, পাহাড় কাটিয়া ঘরবাড়ি বানানোর কারণে ভূমিকম্প হয়। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন মনে মনে বলতে পারেন হুজুর আমাদের কুমাচাঁদপুর এলাকা তো পাহাড় নাই, এখানে ভূমিকম্প কেন হইল? বাজান রে, আমার নবীও ভূমিকম্পের আরো কয়েকটা কারণ বলছে, শুনবেন কিনা? যেই দিন যেই ওয়াজ ভূমিকম্প হয়েছে, ওয়াজ তো এটা দরকার, তৈ না মানুষ সচেতন হইব, ঠিক কিনা? ভূমিকম্প কেন হয়? আমার আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআতু হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনসা ওয়া হাত্তা তুকাল্লিমার রাজুলা আযাবা সাউতি ওয়া শিরাকুনা আলাইহি ওয়া ইখবিরুহু ফাকযুহু বিমা আহাদাসা আহলুহু বাদুহু রাওয়াহু তিরমিজি। মেশকাত শরীফে হাদিসটা আছে বাজান, 471 নম্বর পৃষ্ঠায় নবীজির হাদিস। আল্লাহর নবীর সাহাবী রাসূল পাক থেকে হাদিসটা বর্ণনা করেছেন। এই নবীর সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। অন্যান্য সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। আমার নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই জাত সত্তা আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, লা তাকুমুস সাআতু, ভূমিকম্প সেই পর্যন্ত হবে না। বলে কত পর্যন্ত? হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনসান, যতক্ষণ পর্যন্ত মানুষ পশুর সাথে কথা না বলবে, পশু মানুষের সাথে কথা না বলবে, অর্থাৎ পশুও মানুষের সাথে কথা বলবে, এমন একটা সময় আসিয়া যাবে। হাত্তা তুকাল্লিমার রাজুল আযাবাইহি সাউতিহি, যতক্ষণ পর্যন্ত জুতার ফিতা তার মালিকের সাথে কথা না বলবে। আমরা ক্যাশ জুতা, সাম্বা জুতা পাও দিলে ফিতা ফেঁসা, ঠিক কিনা কন? এই ফিতায় নাকি মানুষের সাথে কথা বলবে। যখন ফিতা মানুষের সাথে কথা বলবে তখন ভূমিকম্প হবে, কিয়ামত হবে। আর কি হবে? ওয়ায়ুখবিরাহু ফাকিজহু বিমা আহাদাসা আহলুহু বাদুহু। আমার আল্লাহ তাবারাকা তাআলা কোরআনে বলেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে দুনিয়াটার কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সমস্ত খবরগুলো বর্ণনা হয়ে যাবে। খাবরুন এক বচন, আখবারুন বহু বচন, যত খবর আছে সব খবর প্রকাশ হইয়া যাবে। গোপন খবর, ওপন খবর, চুরির খবর, ডাকাতির খবর, পরের জায়গা দখলের খবর, সুদের খবর, ঘুষের খবর। ভাইজান রে, আল্লাহর হাবিব বলেন শুধু এমন খবর নয়, ইয়াখবিরাহু ফাকিজুহু বিমা আহাদাসা আলহু বাদাহু। তুমি তোমার ঘরের মধ্যে ছিলা না, তোমার ঘরের মরা জিনিসে কথা কইবে, তোমার ঘরের মরা জিনিসে কথা বলবে, মরা জিনিসে বলিয়া দিবে আহালুহু, তোমার পরিবার পরিজন, বাদাহু, তোমার অনুপস্থিতি। যখন তুমি ঘরে ছিলা না, তোমার বিবি তোমার কথা কি মন্তব্য করছে, তোমার ছেলে মেয়ে তোমার বিষয়ে কি বলছে, তুমি ঘরে আসলে একটা মরা বস্তু এই খবরগুলো বলিয়া দিবে। যখন এরকম ঘটনা শুরু হবে বুঝবা কিয়ামত বেশি দূরে না, আসল ভূমিকম্পের সময় হইয়া গেছে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিকের হাদিস, মা গেছে ছেলেরে দেখতো, ছেলে শুকাইয়া কাষ্ট হইয়া গেছে। মা কয় নবী আপনার দরবারে ভালো মন্দ খাইয়া মোড়া হওয়ার কথা, এখন তো শুকাইয়া গেছে, আমার ছেলেটারে কেমনি বিয়া করামো, কোনো মাইয়া তারে পছন্দ করবে না। আমগো আকানিয়া নাসিরপুর এক লোক ছিল বাবা, কোনো মাইয়া পছন্দ করে না, বেটার বয়স 42 বছর হইয়া গেছে, কেজি 23 কেজি ওজন। 42 বছর ওজন কদ্দুর? এক জায়গায় বিয়া করাইতে নিছে, ফ্যান 3টা হিন্দাইছে, আর ওটা মানজা দিকে হড়িয়া যায়। আয় হায় সর্বনাশ। হায় রে, আনাস ইবনে মালিক শুকাইয়া গেছে, এমন শুকাইছে হাড্ডিসার হয়ে গেছে। নবী সাহাবী দেখেন হাড্ডিসার হয়ে গেছে। মা কান্দে, নবী গো আপনার দরবারে আমার ছেলে থেকে হাড্ডিসার হইয়া গেছে। আমার নবী কয় আমার অভাবের সংসার,
আমি কি খাওয়াইতাম তারে, এই জন্য শুকাইয়া গেছে। নবী গো বাড়িতে লইয়া যাই, আমি দেখি একটু তারে বিয়া শাদি করামো, বড় হইছে, কিন্তু কে তারে মাইয়া দিবে এমন শুকাইয়া গেছে। নবী আপনি একটু দোয়া কইরা দেন, আল্লাহ নি তারে একটু সুস্থ রাখে, মানসি নিয়ে একটা মাইয়া দে বিয়া নি করাইতাম পারি। আমার নবী কো যারে যা, আনাস ইবনে মালিক মাথায় একটা মোচা দিলাম, যা তুই বউ পাইবি, তোরে দোয়া কইরা দিলাম। আমার নবীর দোয়া পাইয়া আনাস ইবনে মালিক মায়ের সাথে বাড়িতে গেল। পরের দিন আল্লাহর কি হুকুম, পাশের গ্রামের এক ব্যবসায়ী লোকের মেয়ের সাথে তার বিবাহ বন্ধন হইল। মোড়ে বিয়া দিব না, মা চিন্তা পইরা গেছে, ছেলে বাদ হইয়া গেছে, অসুস্থ শুকাইয়া গেছে, কেমনে বৌজি চালাইব, কেমনে সংসার চালাইব। আমার নবীর দোয়ার বরকতে আনাস ইবনে মালিকের ঘরে আল্লাহ 100 জন সন্তান দান করছে। মোড়ে বিয়া করাইতে পারবে না, এই বেটার ঘরে ছেলে কয়জন? 100। কোয়া আসেনি এরম না বেটা, 100 জন সন্তানের বাপ আছে। ক্রিকেট খেলায় সেঞ্চুরি করে, ছেলে মেয়ে হয়ে সেঞ্চুরি করেছে আনাস ইবনে মালিক। মারহাবা বলেন। নবীর দোয়ায়, কার দোয়ায়? সে আনাস ইবনে মালিকের হাদিস, তিনি বলেন কলা রাসূল, কেন বলছি, ওই যে যিনি সাহাবী ওনার কথাটা একটু বললাম, তাহলে আপনাদের গুরুত্ব হবে, কথাটা কার? সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিক বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন আকিমু রুকু ওয়া সুজুদা, তোমরা রুকু সিজদা ঠিকমতো দিও। সুবহানাল্লাহ কোন সাহাবায়ে কেরাম কানাঘুষা করে, নবী তো সামনের দিকে তাকাইয়া নামাজ পড়ে, আমরা নবীজির ফিসে রুকু সিজদা ঠিকমতো হয় কি হয় না নবী কেমনে বুঝবে? আমরা তো সামনের দিকে তাকাই, নবীও সামনের দিকে তাকায়, আমরা তো পিছে, নবী তো সামনে। আমার নবী কি বলে শোনেন, ফাওয়াল্লাহ, বুখারী শরীফের হাদিস, যদি এখানে হুজুরের কাছে থাকে নিয়ে আসলে আমি এখনই দেখে দিতে পারবো। আমার নবীজি বলে ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নি, অবশ্যই আমি, লা আরাকুম, তোমাদেরকে দেখি, মিম বাদি, ওরে আমার উম্মতের দল, আমি কি তোমাদের মতো সাধারণ রে? ও শোনা উম্মতের দল, তোমাদের মতো ইমাম তো আমি নবী না। যদি আমি মুহাম্মদ সামনের দিকে তাকাইয়া নামাজ পড়ি, আমি ইমাম সামনে, মুসল্লি ফিসে, ওয়াল্লাহ ইন্নি লা আরাকুম মিন বাদি। এখানে গ্রামার বুঝতে হবে, আলেমরা আছে, ওয়াল্লাহর ওয়াটাকে ওয়া কসমিয়া বলা হয়, ইন্নি হরফে মুসাব্বা বিল ফিল, লা আরাকুমের লামটাকে লামে তাকিদ বলা হয়। তিনটা চ্যালেঞ্জ করছে আমার নবী, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নি, নিশ্চয়ই আমি, লা আরাকুম, অবশ্যই তোমাদেরকে দেখি, মিন বাদি আও জাহারি, যদি আমি সামনের দিকে তাকাইয়া নামাজ পড়ি রে, আমার পিছের সকল মুসল্লিদের রুকু সেজদা আমি দেখি। এই হাদিস কি বিশ্বাস হয়? হাত তোলেন, কার কার বিশ্বাস হয়? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই আমরা কি সামনে যেমন পিছে তেমন দেখি? কথা কন, দেখি? ড্রাইভার সাহেব দেখে। ও ড্রাইভার কি একটু পরে পরে দেখি টান লুকিং গ্লাস, এটার কাম কি? ফিসের ঘটনা। লুকিং গ্লাসে কোন ঘটনা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস বুঝতে হবে। There are 4 documents for Sharia. First document the Holy Quran, second document the Holy Hadith, third document Ijma, and fourth document Qiyas. কোরআন, হাদিস, ইজমা, কিয়াস হইল শরীয়তের দলিল। শুধু যদি কোনো মাসালা কয় কোরআনে নাই, কোরআনে নাই, তো কি হয়েছে? হাদিসে আছে। হাদিসে নাই, হাদিসে নাই, কি হয়েছে? ইজমাতে আছে। ইজমাতে নাই, ইজমাতে নাই, কি হয়েছে? কিয়াসে আছে। তাই বলে কি নাজায়েজ হবে নাকি? মাইকের কথা কোরআনে নাই, মাইকের কথা হাদিসে নাই, মাইকের কথা ইজমাতে নাই, মাইকের কথা কে আছে? আছে। এই জন্য মাইক দিয়া আজান চলে, মাইক দিয়া দুরূদ শরীফ চলে, মাইক দিয়া মাহফিল চলে। কথা কোন ঠিক নেই? অন যদি কেউ কয় মাইক চালান জায়েজ নাই, আপনি কইবেন কোন কিতাব পাইছেন জায়েজ নাই? তো আমি যে বলি জায়েজ, এইটা কোন কিতাবও পাইছেন? কিছু কথা আছে বাবা, জায়েজের কথাও কিতাবে নাই, না জায়েজের কথাও কিতাবে নাই। যেমন বিকাশে 1000 টাকায় 20 টাকা কইরা দিয়া যান টাকা তুলতেছেন, এটা কোন কিতাবে আছে? আসেনি কোনো কিতাবে? বিকাশ আসেনি আপনাকে মোবাইলও? 1820 টাকা কার্ডেনি। ওরে মা গো মা, ডাকাইতে একটা নগদে টিয়াটা কার্ডি রাখি, আমরা কমলা দিন হাতে কার্ডি রাখবো, ঠিক?
100 টাকা 10 টাকা সুদ খাইলে সুদ হয় জাহান্নামে যায়। 1000 টাকা 20 টাকা সুদ দিয়া যে তোল্লা, এটা কোন কিতাবে পাইছো? এটা না আছে কোরআনে, না আছে হাদিসে। এখন জায়েজ বললো মুশকিল, না জায়েজ বললো মুশকিল। যেই হুজুরের না জায়েজ কবে, হ্যাঁ তার মোবাইলে বিকাশ আছে, কথা কন আছে। সমাজে কিছু জিনিস আছে বাবা, জায়েজের দলিল নাই, না জায়েজের দলিল নাই। আমার নবী গেছে হাইটা হজ করতে, আমরা যাই বিমানে। এখন যদি কেউ কোন কিতাবে পাইছেন বিমানে যাওন, পাইবনি দলিল? আবার যদি কেউ বিমানে যাওন জায়েজ নাই, হেডাও দলিল পাইতেন। কথা ঠিক কিনা বলেন? দৈরে সমাজের মধ্যে শিরক বেদাত আর নাজায়েজের গন্ধ খুঁজা পাও, খবরদার, হুঁশিয়ার। ইমান ছাড়া কবরে গেলে হাড্ডি মাংস সব সোজা করে ফেলাইবো বাইরেয়া। কথা বলেন। আমার নবী যে বলছে ইন্নী লারাকুম মিন বাদি, আমি সামনের দিকে তাকাইলেও পিছের দিকে দেখি, এই বিশ্বাস আমাদের আছে? ড্রাইভার সাহেব লুকিং গ্লাসের মধ্যে তাকাইয়া বলে আমি ফিসের অবস্থা দেখি, কোন গাড়ি ফাঁস দেওয়ান লাগবো, গাড়ির ফিসের অংশে কোনো ঝামেলা আছে কিনা দেখেনি কোন। এখন আবার ইদানিং একটা ক্যামেরা বাইরেছে, সিসি ক্যামেরা, সিসিটিভি, ঠিক কিনা বলেন? সিসি ক্যামেরা দিয়ে চোর ধরেনি? ধরে বেলে কোন দিন পাইছেন সিসি ক্যামেরা? সিসি ক্যামেরা বুঝি চোর, সিসি ক্যামেরা ছাইয়া থায়, হেতার কাম হলো ছাইয়া থাউন, কে কিতা করে, হেতে কি ধরেনি চোর? চোর ধরে, এখানে তো বেজাল। সিসি ক্যামেরা চোর ছাইয়া থা ধরে না, দেখি ছোড়া তারপর কি করে, দেখি ছোড়া তারপর কি করে, দেখি ছোড়া তারপর কি করে, এর করতে করতে ছোড়া গেছে গা, ঠিক কিনা বলেন? তবে পরবর্তীতে এই মালের মালিকে সিসি ক্যামেরা দেখিয়া শনাক্ত করতে পারে চোরটাকে, ঠিক কিনা? এই যোগে চোর চোর এবার আবার শনাক্ত এতে হেলমেট পরে আইয়ে চোরা। আমার মসজিদের সামনে থেকে গত সপ্তাহ হুন্ডা লয়ে গেছে, সিসি ক্যামেরা দেওয়া রাখাইছে, এইতে আইছে, গলা খুলছে, চালাই গেছে গা, মাথার মধ্যে কি চিনা যায় না। চোরা বুঝে সিসি ক্যামেরা কেন ফাঁকি দেওয়ার লাগবে, হ্যাঁ লয়ে গেছে হুন্ডা, খবর আছে নি কোনাই কথা। তাহলে বোঝা গেল সিসি ক্যামেরায়ও যেটা ধরিতে পারে না আল্লাহ সেটাও ধরিয়া ফেলে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও যা কিছু করো আল্লাহকে আমি তোমার লগেই তো, তোমার লগে। সুপু সুফে রাত্রে ওই সুফুজুর্গ বাড়ির পশ্চিম দিয়া ফেফে গাছের ফাটনা ফেফেডা তুমি আইনা খাইছ গাজীর ব্রিজের কাছে, গাজীর ব্রিজ আছে না, গাজীর ফোলের কাছে আইনা তুমি খাইছো, যে কেউ দেয় নাই সুপু সুফে আন্দি গুন্দি কেউ ছাপাইছ। আল্লাহ কেবো কিয়ামতের ময়দানে ভিডিও সহ এই তুমি কেমনে কেমনে ফাটছো, কেমনে কেমনে খাইছো সব দেখা যায়। তুমি আশ্চর্য যাইব, আল্লাহ আফসারুয়া খাসিয়া চোখটি বড় হয়ে যাইব, চোখটি আল্লাহ এই ভিডিও করল কি, কেউ আসিল না, আমি একলা, আর বউ জানে না এটা কে করলো। আল্লাহ কইব আমি না বলছি ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও যা কিছু করো আমি তোমার লগে আছি। এ আমার ফেরেশতারা ভিডিও করছে, জবাব দে কিল্লাই চুরি করছ কিয়ামতে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আরে আমার কলার বাগানের ছড়া নিছে, লগে গাছ কাটতে আইল পর্যন্ত খুলে নিছে, কেরম দামি চোর হইতে, কলা নিছে লগে কি নিছে, আইল কাটা সব খুলে নিছে। আমি আমার মারে কই মাগো রোজ আইসে চাইছিলাম ফাঁকে একটু বাতিছে ছড়াটা আনমো, সরু লয়ে গেছে, আল্লাহ তার কলজা ঠান্ডা করো। আর মা কয় আগে কলজা তো ঠান্ডা হইব, এতে ইফতার করবো সেয়ারিকে আর কলা দিয়া, রোজা তো হইতো না। ক তুই দাবি মাফ করে দে, হ্যাঁ আমার মায়ের ডে দাবি মাফ করে দেয়, মাফ। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন এত গোপন তথ্য ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন সমস্ত খবর তোমার সামনে প্রকাশ হইয়া যাবে, ঠিক কিনা বলেন? এখন আমার আল্লাহর নবী বলেন ভূমিকম্প আর কখন হবে, কোন দিন ভূমিকম্প হবে? শোনো শোনো,
ভূমিকম্পের কিছু কাহিনী আছে। কি কাহিনী? ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشراط الساعات ان يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويشرب ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لي 50 امراه القيوم الواحده متفق عليه। জবানটা বড় করো কোন মারহাবা। নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই 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 কিয়ামত কবে হবে শোনো, ভূমিকম্প কবে হবে শোনো। বলে কবে? আইয়ুরফাউল ইলমা, যখন এলেম উঠে যাবে, বড় বড় আলেমদের ইন্তেকাল হয়ে যাবে, পীর মাশায়েখদের ইন্তেকাল হয়ে যাবে, জালেমরা ফতোয়া দেওয়া শুরু করবে। জীবনে মাদ্রাসাত বারিন্দাত যায় নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, লম্বা দাড়ি লাগাইয়া জুব্বা একটা গাদ দিয়া বাংলা অনুবাদের কিতাব পাইছে, বাংলা অনুবাদের কোরআন শরীফ পাইছে, বাংলা অনুবাদের বুখারী পাইছে, ফাইয়া ফইরা কইতাছে এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, এটা শিরক, এটা বেদাত, এটা না জায়েজ। কয় তুমি জীবনে মাদ্রাসা গেছো নি? কয় না গেলে কি হইছে, আমি বুখারী শরীফে পাইছি। ওরে বেটা গাদার ঘরের গাদা, বুখারী শরীফ পড়তে হইলে কওমি মাদ্রাসা যাও, দাওরা হাদিস পড়তে হবে। বুখারী শরীফ পড়তে হলে আলিয়া মাদ্রাসা যাও, কামেল পাস করতে হবে। বুখারীর বুঝুনি তুমি, বাংলা অনুবাদ এক জিনিস, বুখারী আরবি পড়া আরেক জিনিস। এমন কিছু হাদিস আছে রে যেটা নাসেক মানসুক বুঝতে হবে, মুশতারেক মুআব্বাল বুঝতে হবে, হাকিকত মাজাজ বুঝতে হবে। কোরআন শরীফের আয়াত বুঝতে হলে চারটা দলিল জানতে হয়। ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, ইশারাতুন নাস। হাদিসগুলো জানতে হলে কোনটা মরফু হাদিস, কোনটা হাদিসে মশহুর, কোনটা হাদিসে আহাদ, কোনটা গরীব, কোনটা আজিজ, কোনটা সহিহ, এগুলো জানতে হবে। না জানলে আন্দাজি ফতোয়া দিলে চলবে না। এমবিবিএস ডাক্তারে হার্টের অপারেশন করতে পারে, বিল্ডিংয়ের নকশা করতে পারে না। যদি ডাক্তারে নকশা করে বিল্ডিংয়ের, বিল্ডিং ভাঙ্গে পড়বে। আবার বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারে অপারেশন করতে গেলে রুগী মারা যাবে। সর্বোচ্চ ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি পাস করছে, মাদ্রাসায় পড়ে নাই, বুখারী মুখস্থ করলেও তার ফতোয়া মানা যাবে না, যাবে না, যাবে না। যদি মানে রুগী যেরকম মারা যায়, ইমানদারও এরকম বিপদে পড়বে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা হুজুররা কখনো যাই না বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং করতে, হুজুররা কখনো যাই না রুগী অপারেশন করতে। তোরা কে কইছে আয়া ফতোয়া দিতি? তোর কাম তুই কর। আছে কি না বলেন? সমাজে কিছু জেনারেল শিক্ষিত লোক আছে, হেরা ফতোয়া দেয়, দোকানে বইয়া কয় এটা জায়েজ নাই। আর তুই বুঝস জায়েজ কোনটা বেটা? জায়েজ কোন সিগা প্রশ্ন করলে তো কানবি জায়গা ছাড়িয়া। তোর কি তাহাকিক বুঝস? এটা কোন বস, কোন বাপ, মাদ্দা কি, জিন্স কি, মানা কি, তোর কি বুঝস? তুই বিসমিল্লাহ তারকিব জিগাইলে জাগাত কানবি। জেদ জবর বাদ দিলে তুই ফটতিয়ে পারতি না, তুই দেশ ফতুয়া। আছে কিনা বলেন? সারা বছর নামাজ পড়লাম নাবির নিচে হাত দিয়া, তুই কজন বকুরের উপর হাত দিত, বেড়ি উঠতে নামাজ। তোর বোন আর বকুরের উপর হাত দিব, তুই দিবি নাবির নিচে হাত। কয় হাদিসে আছে, হাদিসে তো দাঁড়ায় প্রস্রাব করা আছে, তুই দাঁড়ায় প্রস্রাব কর। আছে নি দাঁড়ায় প্রস্রাব করা হাদিস? হুজুরে আসাম দাঁড়ায় প্রস্রাব করা হাদিসে আছে। আমরা কি দাঁড়ায় করি না বৈশা করি? কা হাদিস এটা মানতেন না? কে মানতেন না? কা নবীর হাদিস তো। নবীর সব হাদিসের উপরে ঈমান আনতে হবে, কিন্তু আমল করা যাবে না। আমল করা যাবে না। সব হাদিস আমলের জন্য আসে নাই, কিছু আসছে ঈমানের জন্য। আমার নবীজি বলছে, এই তোমাদের কি হয়েছে? কি তোমরা জুইল্লে জাইল্লে পরে যাইতে আছো, ঘটনা কি? কয় হুজুর আমরা তো আমনেরে ফলো করছি। কি কয় যে 3-4 দিন খানা খাই না, একটানা রোজা রাখি। এটাকে বলে সাওমে বেসাল। সাওমে মানে না খাইয়ে একটানা 4 দিন 5 দিন খায় না, দিনও খানা, রাইতো খানা, ইফতার খানা, সে একটানা রোজা। কয় হুজুর আপনাদের জুলের নাম যুদ্ধও করেন, নামাজও পড়ান, সুস্থ কাজ করেন, আমরা তো 2 দিনে একার কাইলে গেছি। আমার নবীকে আইয়কুম মিসলি, তোমরা কি আমার মতো নাকি? হ্যাঁ নবীকে তোমরা কেউ আমার মতো না। আর আমার দেশের কলেজ ভার্সিটিতে পড়া সাধারণ লোক ব্যাটকায় ব্যাটকায় কয় নবী আমার মতো। গাদা কত বড়, বেকুব কত বড়। আমার নবীর রহমতুল লিল আলামিন, নবী জগতের রহমত। আর তুই হইছ রুগীর জন্য গজব। রুগীর দরকার নাই অপারেশন, তুই কস ফ্যাট কাটতে সিজার করতে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাসপাতালে কোনো রুগী নিলে এখন নর্মাল সিজার, নর্মাল না ক্যাল সিজার, শুধু সিজার। একটারে ভাবনা নর্মাল, কয়েকটা সিজার। রুগী হইব নর্মাল, তুই হইসাল্লাই করছ সিজার। হেই বেটা আইসো ফতুয়া দিতে যায় না যায়।
আছে কি না বলেন? হুঁশিয়ার, খবরদার, খবরদার। নামাজ পড়ে পড়ে কপালে 10 ইঞ্চি দাগ ফেলালে কাজ হবে না, ইমান যদি মজবুত না হয়। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করো, আমিন বলেন। আনাস ইবনে মালিক বলে ভূমিকম্প আসবে কবে? কয় ইউরফাউল ইলমা, যখন এলেম উঠে যাবে, আলেমদের মর্যাদা না দিয়া জালেমরা ফতুয়া দিবে, তখন মনে করিব ভূমিকম্প আইব। এই যে কালকে ভূমিকম্প আইছে, বুঝা গেল এই জালেমরা ফতুয়া দেওয়ার কারণে ভূমিকম্পটা আইছে। এ কথা কোন ঠিক কিনা? কথা আমার না হাদিসের। বলে আর কি কারণে ভূমিকম্প আসে? ওয়ায়াকসুরা জিনা, জিনা ব্যভিচার বাড়িয়া গেলে ভূমিকম্প আসে। আমগো দেশে জিনা আসেনি? আহা, জিনা ব্যভিচার বাড়িয়া গেলে ভূমিকম্প আসে। আহা, হায় 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 হায়, জিনা ব্যভিচার বাড়িয়া গেলে ভূমিকম্প আসে। জিনা ব্যভিচার বাড়িয়া যাওয়া কিয়ামতের একটা আলামত। এরপরে কি আর কি জন্য? ওয়ায়াকসুরা শারবু ওয়াল খামরা, মদ পান, ইয়াবা পান, মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, বাবা টাবা আসেনি? বলে যখন সমাজে এগুলো শুরু হয় তাহলে ভূমিকম্প হবে। কেন ভূমিটা কাঁপে? আল্লাহ বলে এগুলো বড় পাপ, জিনা করা বড় পাপ, বেয়ালিমি মানুষ ফতুয়া দেওয়া বড় পাপ। আর এরপরে কি বলে? যোগ্য ব্যক্তি যোগ্য জায়গা পায় না, অযোগ্য ব্যক্তি যোগ্য চেয়ারে বসিয়া বিচার করে। আগে আগে সমাজে দেখতাম বাজান রে, বিচার করতো মাস্টার সাহেবে, বিচার করতো প্রফেসর স্যারে, বিচার করতো ইমাম সাহেবে, বিচার করতো মুলুবি সাহেবে। এখন আসেনি তাকে বিচার? এমন লোকে এখন বিচার করে বাজান যে নিজে বিচার বুঝে না। এই দেশে না, আমি আমার এলাকার কথা বলতেছি, আছে কি না কন? বাদিতে না লয়, বিবাহিতে না লয়, লইয়া 2 পকেট ফুরা এমন বিচার করে, বাদী বিবাদী কয় তোর লয় টাকা দিছিনি, তোরে আবার চাইয়া ছাড়ি ভিতরে আবার চাইব, টাকা তো দেন লাগছে। আর আগের দিনের বিচার দিয়ে আমি অল্প বয়সে দেখছি, মার্ডার কেসের বিচার এমনভাবে মিলিয়ে দিছে মুরব্বী বিচারকরা। পরের দিন এই 2 জনে বইয়া চা খাইছে একখানো। এখন বিচারও হয়, টাকাও যায়, কিন্তু মনের দুঃখ যায় না। আমার নবী বলে এরকম যখন শুরু হইবা বুঝবা ভূমিকম্প আসতেছে। বোঝা গেল আমাদের দেশে এরকম বিচার শুরু হইয়া গেছে, এই জন্য বুঝি ভূমিকম্পটা আইছে। জোরে কন ঠিক কিনা? এরপরে আল্লাহ নবী আরো কি বলে? ওয়ায়াকসুরান নিসা ওয়ায়াকিল্লার রিজাল, হাটে বাজারে পুরুষের সংখ্যা কমিয়া যাবে। ওয়ায়াকসুরান নিসা, মহিলার সংখ্যা বাড়িয়া যাবে। হাটে বাজারে পুরুষ কমবে, মহিলা বাড়বে। কচুয়া বাজারে না থাকলো, আমি তো হাজীগঞ্জ থাকি বাজান। গতকালকে হাজীগঞ্জ ভূমিকম্প হয়েছে, বেডিউত গেছে দেখা কইসা ভূমিকম্প হয়েছিনি তো বুঝা গেছে আরও গেছে। কথা কয় না, বুঝা গেল কচুয়া ও মহিলা গেছে, নইলে তো আর কথা না। আমার নবী বলছে ভূমিকম্প হইব যদি পুরুষের সংখ্যা মহিলা বাজারে বেশি যায়। আপনাদের কুয়াশানপুর থেকে না গেলেও রনাগরের দিকে ঠিকই মহিলারা আসে। কুয়াশানপুরে মহিলারা কোচা বাজার যায়নি, ব্যাকে যায় কয় না, কারণ গলা যদি বাঁচতেন শুনে কইব সকালে তোমার রুটি বেলে কে আইসাই, হুজুরে কইছে না হুজুর রুটি বানাইতে আই হরকম বিপদ। জবানটা সত্য করে কইয়েন, আমগো দেশে মহিলারা কি আগে আরো 20 বছর আগে এত মহিলা বাজারে যাইতো? আমার আব্বা মাঝে মাঝে বলতো কোন সরকারের আমল নাকি মহিলারা বাজারে গেলে ফ্যাটের মধ্যে হিডের মধ্যে আলকাতরা লাগাইতো। ওরে সাক্ষী দিয়ে না, কথা আসলে ঠিক নেই, এই তো মুরব্বীরা আছে, আলকাতরা লাগাই দিত গাত মহিলা বাজারে গেলে। এখন যদি এই আইন করে মহিলা বাজারে গেলে আলকাতরা লাগাইব, আমনেরে মহিলারা দড়ি আলকাতরা খাবাই দিব। হ্যাঁ, আরে আলকাতরা দিছ আয় তুই। হ্যাঁ, কথা কন ঠিক কিনা বল? আরে বাবা এই কথাই কইতেছি, এই জন্য ভূমিকম্প আইয়ে। এরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকার কইন না, না না
বাইত গেলে আর বইনে আপনারে কইব হুজুরুল্লাহ কইছেন আই সাবধান হইতেন কাইলাতেন আমনে সাবধান হইয়েন একটা বিড়ি আর খাইতেন না কেল মহিলারা সাবধান হইতো আমনে সাবধানের দরকার নাই আপনাকে এই এলাকায় বিড়ি খাওয়েন না আসেনি মাহফিলও আসেনি কে কে বিড়ি খান আতুডান আমরা কদ্দুর হাসা কথা কই দেখছেন নি একজনও নাই এই মাহফিলে বিড়ি খাওয়েন না এখন বাইতেন আমার মা বোনরা কয় তোর তো বুঝা গেল আঙ্গে তো মাহফিলও যায় না থাকলে তো আর তুলতো বাইত গেলে আপনি ধরা আসলে কিন্তু আইসেন আজকে আপনার হাজবেন্ড যখন বাড়িতে যাবে আপনি বলবেন হাতটা আমার দিকে বাড়াইয়া দাও আমি মাইকে শুনছি হুজুর ওয়াজ করছে স্বামী স্ত্রী মুসাফা করলে যতক্ষণ হাতটা ধরে রাখবে শীতকালে গাছের পাতা নাড়া দিলে যেইভাবে জ্বরে রসুলে পাক বলছেন এইভাবে স্বামী স্ত্রীর শরীরের গুনাহগুলো ঝরতে থাকে সুবহানাল্লাহ বলেন বাড়ি যাই যা কইবেন আটটা আগাও তার দাদি কেউ ৮০ বছর হয়েছে বিয়ে করছেন এতদিনই মন হয়েছে আতা খাইতে হবে তো হুজুর যে কইছে আমি হাইস দাম কিরি মানছেননি কইবে এই একটা বেজাল লাগে গেছে মিয়া জিয়া একটা ফেরান লাগবে 200 টাকা অন কইবে কিরি মানছেননি কথা কোন ঠিক কিনা আপনি কইবেন দুনিয়ার কিরিম না 5 ওয়াক্ত নামাজের পানি দিয়া ওযু করো কিরিমে যেই সৌন্দর্য হবে না ওযুর পানিতে চেহারা নূরে জল জল করবে এই নূরের চেহারা কিয়ামতের ময়দানেও জ্বলতে থাকবে ঠিক কিনা বলেন ওযুর পানির চাইতে বড় কিরিম আর কইতে পারবেন নি মেশকাত শরীফে কিতাবুস সালাতে হাদিস আছে যেই মহিলা সকালে স্বামীরে ফানি মারে কি মারে স্বামী ঘুমুত্তুন উঠে না আমাদের টাইম জায়গায় তে এক মুষ্টি ফানি লইয়া চেহারার মধ্যে মারব মারার পরে স্বামী উঠটা অজু করে নামাজ পড়বো এই স্বামীয়ে অজু করে নামাজ পড়ার কারণে যেই সোয়াব স্ত্রী চেহারার মধ্যে ফানি ছিটাইয়া দিলে এই ডবল নামাজ সোয়াব ওই মহিলার আমল নামা লেখা হবে এটা মদিনার মহিলা ওখানের পুরুষগো মন খুব শান্ত কোয়া চাঁদপুর কেমন জানি না আমার নলুয়া সাদাপুর যদি এইভাবে সকাইলা কোন স্ত্রী স্বামীর চেহারা ফানি মারে তো নির্ঘাত মুগুর দিবার গেব মুগুর চিনেননি হ্যাঁ মুগুর দি ফিরাইব বেজার লাগতে আছে কে ও পিছে গাইছে বেজার লাগতে আছে বেজার লাগাই না বেজাল ভাঙ্গি বলেন স্বামী স্ত্রীর প্রতি মহব্বত রাখার দরকার আছে না নাই পরের মাইয়া ভাইয়া গেল মুগুর আর বাঁশ দিকাল ফিরাইবেন বিচার খোদা সব দিয়ে জানে বিয়ে করছেন 60 বছর হয়েছে অন কাবিনেট টিয়া দেন নাই বাই দোয়ানদারে 1 বছর পরে তো হুন্না দেয় আমাদের বেড়ি হুন্না দিলে তো 60টা হইলেও হুন্না কথা কন ঠিক কিনা কাবিনেট টিয়া করছেন নি আপনারা এই কথা কয় না বিয়ে শাদী করেন নাই কাবিন হয়েছিনি আমার কাবিন হয়েছে আপনার কারার কাবিন হয়েছে হাতুডান ওরে হাতুডান কাবিন বাদ বলে বিয়ে হয়েছে কাবিন হয়েছিনি হাত নামান যদি কাবিনের টাকা না দিয়া কবরে যায় আর স্ত্রী যদি মাপ না করে কিয়ামতের ময়দানে জেনাখোরের সাথে উঠবে খুব খেয়াল করবেন কাবিনের টিয়া না দিয়া কবরে গেলে স্ত্রী যদি মাপ না করে কিয়ামতে জেনাখোরের কাতারে উঠবে এই জন্য নিয়ম কি সাধ্য অনুযায়ী কাবিন করা আমার সাধ্য আছে 2000 টাকা কাবিনও 2000 টাকা আমি যা পারি তা দিলাম আর আমগো দেশে এখন কাবিন করে 5 লাখ 10 লাখ বেজার লাগিয়া বিয়া ভাঙ্গে এইবারে 10 লাখ কি দেওয়ান লাগবো নি কাবিন 10 লাখ করছি 3 লাখ দিবি দেয় দে কোনো অধিকার নাই কাবিনের 1 টাকা কমাবার অধিকার শরীয়ত দেয় নাই শরীয়ত বলছে আগে কাবিনের টাকা বউরা তো দে এরপরে বাসরও যাবি এই বেডিরে আমনে ফার্ম পট্টি দিয়ে 1000 টাকা নোট গাতের মধ্যে দিয়া কইছেন দিমু দিমু কবে যে দিব ফুজরাতের গোড়াত গেল কয় দিমু কয় আর কবে খাড়ো এটা দিয়া পরে পারবি কথা বুঝেন না এই জন্য যারা এখনো কাবিনের টিয়া দেন নাই ও দেন নইলে যেমনে আদায় করন যায় মাপ টাপ লইয়া হইল কথা বুঝছেন নি কারণ আমার নবীজি বলছে খিয়ারুকুম লি নিসাইহিম ওই পুরুষ আল্লাহর কাছে উত্তম যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো আল্লাহ কয় আমিও বলি তুমি ভালো মারহাবা বলবেন না আমরা যে যত বড় হুজুর হই আমগো সবার বউ জানে আমগো দৌড় কদ্দুর এ কথা কয় না ঠিক কিনা
আমি কতটুকু মুত্তাকি ফরজকার আমার বিবি জানে না? আপনি কতটুকু ফরজকার আপনার বিবি জানে না? জানে। এই জন্য বাজান বিবির কাছে ভালো থাকবেন, বিবি যেন বলে আল্লাহ আমার স্বামীটা ভালো, সুবহানাল্লাহ বলেন। আবার মহিলারাও স্বামীর কাছে ভালো থাকবেন, মহিলা যেন বলে আল্লাহ আমার স্বামীটা ভালো। আর আপনি মহিলাকে মহব্বত করবেন, আপনি যেন বলেন মাশাআল্লাহ আমার বিবিটাও ভালো। সমাজে ওই পুরুষ সবচাইতে খারাপ যে নিজের বিবির কথা পরের কাছে সমালোচনা করে, আবার ওই নারী সবচাইতে খারাপ যে নিজের স্বামীর কথা পরের কাছে সমালোচনা করে। আসেনি এরকম কিছু? আছে। আল্লাহ তুমি হেফাজত করো। ও আজ শেষ, শুধু এই হাদিসের আরেকটা কথা বাকি আছে, এটা বলে শেষ করছি। তাহলে হাটে বাজারে মহিলা বেশি গেলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? এখন ভূমিকম্প কমাইতে হইলে মহিলা ঘরে বাজারে দেওয়া যাবে না। কথা সোজা নি না ভেজাল আছে? এবার একটা ঘোষণা দেই। সকালবেলা ভ্যানওয়ালা হ্যান্ড মাইক লই আয়া কয় ভাবি চাচি আফা মাছ লইবেন নি গো তেলাপিয়া, কথা কয় না? আমি একটা ব্যানোলারে শুনলাম না এই কথা কইতে, ভাই চাচা কাকু মাছ কিনবিন নি, মাছ লই আইছি। ব্যানোলা কয় ভাবি খালা চাচি মাছ লই আইছি গো তেলাপিয়া রুই মাছ ইলিশ মাছ। কারণ মাছওয়ালা ব্যানোলাও জানে ওই মাছ কিনবো ভাবিয়ে আফায়, বাইয়ে কোনো বাত নেই। এ কথা কন। ব্যানলারে মোটামুটি এমন গিরা গিরে সারিগুনের দি মহিলারা। আগে শুনতাম মহিলারা বাজারে যায়, এখন বাজার বাড়িতে আসে। এই মহিলা এর বড় দোকানে সারি বসে খাড়ি এক কারি মুলাইয়া সুলাইয়া খসা হাতি, বুঝলেননি? দোকানদারে কয় আফা বেকের লাই একদর আন্দাল্লাইরা 5 টিয়া কম, কয় আল্লাহ কম কা, কয় আন্না সবসময় নেন তো। এ কথা কয় না। হায় রে মুসলমান, আমরা যে মুসলমান এটার প্রমাণ হয় শুধু কুরবানি ঈদের দিন ও গরু জবা করি। এই ছাড়া নামাজের সময় ভেজাল, জাকাতের সময় ভেজাল, পর্দা ফর্সিদায় ভেজাল, খানার সময় ভেজাল। এই যে কাপড় দিকে দিছি গায়ে, যদি একটা টাকা হারাম থাকে নবীজি বলে একক তো নামাজও হবে না। এখন সবার গায়ে কাপড় আছে, আমি যদি বলতে পারি আমার কাপড় 100% হালাল টাকার কিনা, যদি আপনিও বলতে পারেন এই ধারণা যে হ্যাঁ আমার এখানে কোনো ভেজাল নাই, তাহলে বুঝবেন আপনার নামাজ কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আর যদি আপনি মনে মনে এখন ভাবেন আরে নামাজ তো পড়ি ঠিকই, আমার শার্টের না ও এইটি আর কিনা এইটি আর কিনা, সেজদা দিছেন ঠিকই, জাগা মতো যায় যায় নাই। আল্লাহর নবী বলেন জিনা বাড়িয়া গেলে কিয়ামতের জন্য অপেক্ষা করো। ওয়াকসুরান নিসা, মহিলা বাড়িয়া যাবে। কত বাড়বে মহিলা? হাত্তা ইয়াকুনা লি 50 আমরাতাল কাইয়িমুল ওয়াহিদ, কয় একজন পুরুষের বিপরীতে একটা সময় আসবে 50 জন মহিলা দাঁড়াবে। একজন পুরুষের বিপরীতে কয়জন? জোরে বলেন। এখন তো রাত্র 11:30 বাজে, আমার মনে কচুয়া বাজার গেলে এখনো কিছু মহিলা পাওয়া যাইতে পারে। আরে কথা কয় না। যদি আসরের পরে কচুয়া বাজারে মহিলা আর পুরুষে কিলাকিলি দেয়, কে জিতে? কনফার্ম মহিলা জিতবো। আরে কথা কয় না। কে জিতবো? কারণ কি? মহিলা বেশি। মহিলা আমার নবী কইছে একজনে 50 জন, আর মনে হয় আরো বাড়তো। আরে কথা ঠিক। এই মহিলারা কার? আমার বোন, আপনার বোন, আপনার মেয়ে। কথা কন ঠিক কিনা? বাজান রে, কষ্ট করে মসজিদ দিচ্ছেন, লাখ টাকা কোটি টাকা খরচ করে কষ্ট করে ঠান্ডা দিয়ে হুজুর করে নামাজ পড়তেছেন, এই নামাজটা কবুল হওয়ার দরকার আছে কিনা? মানে আপনার বেগম যদি বেপর্দা চলে, দায়ুজের খাতার নামটা লেখা হইয়া যায়, ওই মহিলার হাতের রান্না খাইলে কি নামাজ হয়? আপনি কষ্ট করতেছেন ঠিকই, কিন্তু ওই মহিলার হাতে রান্নার জন্য আপনার নামাজ সেভাবে কবুল হয় না। তাহলে আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন কিয়ামত সংঘটিত হওয়ার
ভূমিকম্প হওয়ার আরেকটা খবর। কি খবর? আমার নবীজি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবুজ জামান ফাতাকুনাস সানা। শোনো শোনো শোনো, 1+12 বছর মনে হবে 1 বছরের মতো, এরকম তাড়াতাড়ি বছর চলিয়া যাবে। সত্যিকার করে বলেন তো বাজান, যারা 71 সালের মুক্তিযুদ্ধ দেখছেন, অনেক মুরব্বী এখানে হাজির আছেন, আপনারা নিজেরাই তো মাঝে মাঝে বলেন মনে হয় সেই দিন যুদ্ধ হইল 53 বছর গেছে গা। কথা কন না? মুক্তিযুদ্ধ দেখছেন কে কে? আত্মলনছেন বাবা আল্লাহ, আপনারা দেখছেন না? বেশি দেরি মনে হয় দিন পাঞ্জাবেটি এদিকে গেল। আরে কথা কয় না তো, বছর গেছে গা 53 বছর গেছে গা। কথা কন ঠিক কিনা? আমাদের দেশে এমন মুক্তিযুদ্ধে আছে বয়স 55 বছর, হেতার 53 বছর মুক্তিযুদ্ধের বয়স হয়েছে 55, 2 বছর হলো বলে যুদ্ধ করছে। অনেক অরিজিনাল মুক্তিযোদ্ধারা অনেক সময় নাম লেখায় নাই, দেশের জন্য জীবন দিয়েছে। কথা কন ঠিক? ভাইজান রে আমার, আল্লাহর নবী বলেন 1+1 বছরের মতো মনে হবে। আর কি হবে? ফাতাকুনু সানাতু কাশাহার, 1 বছর 1 মাসের মতো মনে হবে, তাড়াতাড়ি সময় চলিয়া যাবে। ওয়াশাহারু কাল জুমা, 1 মাস 1 জুমা মানে 1 সপ্তাহের মতো মনে হবে, তাড়াতাড়ি সময় চলে যাবে। ওয়াতাকুনুল জুমাতু কাল ইয়াউমে, 1 সপ্তাহ 1 দিনের মতো মনে হবে, মনে হয় ঘুরে এই সপ্তাহটা চলে যায়, ঠিক না? তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়ায়াকুনুল ইয়াউমু কাসসাআতে, 1 দিন 1 ঘন্টার মতো মনে হবে। ওয়াতাকুনুস সাআতু কাদ্দাররামাতে বিন্নার, কয় 1 ঘন্টা আগুনে শিক দিলে এরকম সেট করে আওয়াজটা হয়, 1 ঘন্টা এরকম আওয়াজের মতো মনে হবে। অর্থাৎ যুগ 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 সময়টা সংক্ষেপ হয়ে যাবে। সত্যিকার করে বলেন তো বাজান, এখন সময় তাড়াতাড়ি চলে যায় কিনা? হায় হায় রে, 5 বছর চলে গেছে চোখের পলকে, 10 বছর চলে গেছে চোখের পলকে। আমি আমার সন্তানদেরকে, আমার ক্লাসের ছাত্রদেরকে বললাম, তোমরা কি পড়ো? হুজুর আপনি কবে মেট্রিক পাস করছেন? আমি কই তোর বাপের বিয়ার আগে। আমার বাপে বিয়া করছে তো 18 বছর চলে, আমার বয়স চলে 16 বছর, আমি ইন্টার 2nd ইয়ারে পড়ি। আমি যে মেট্রিক পাস করছি এটাই তো 24 বছর চলে। মনে হয় সেদিন গেলাম নিশ্চিন্তপুর পরীক্ষা, এইতে মেট্রিক পরীক্ষা 24 বছর গেছে। আরে কথা কয় না? চোখের পলকে বছর হয়, 24 বছর হয়েছে মেট্রিক পাস করে ফেলাইছি। হায় 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 হায়, আপনারা বলতেছেন 53 বছর গেছে গা, মনে হয় সেদিন হয়েছে মুক্তিযুদ্ধ। এইভাবে তাড়াতাড়ি যুগ চইলা যায়। এখনো তো দেখেন না, জোহরের নামাজ পড়া ভাত খাইয়া একটু ঘুরে ঘুরে না আসর আজানটা দিয়ে লইছে। কথা কর না? ও মা, আসর নামাজ একটু তোমার কাছে 1 কাপ চা খাইলাম, ও মা হুজুরে মাকে বেলায় হুদিয়া লাইছে মাইকো। আরে কথা কর ঠিক কিনা বলেন? সময় এত তাড়াতাড়ি চইলা যায়। আর আমার আল্লাহ কি বলে জানেন? সময় টিক টিক করে ঘড়ির কাঁটা ঘুরে। তোমার বয়স যদি 60 বছর বাজেট হইয়া থাকে, এখন যদি 59 বছর চলে, আর 1টা বছর আছে রে, তাড়াতাড়ি দর আল্লাহর ইবাদত দর। তুই আজকে মরে গেলে কালকে তোর জন্য কেউ আপন হবে না রে। তোর বিবি তোর থেকে দূর হইয়া যাবে, তোর ছেলে তোর থেকে দূর হইয়া যাবে, তোর আপনজন তোর থেকে দূর হইয়া যাবে, তোর পরিবার তোর থেকে দূর হইয়া যাবে। আমার আল্লাহ তাবারাকা তাআলা সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কঠিন কিয়ামতের দিন যখন আসবে রে তোর কবরের জগতে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে আরেক দিকে চলে যাবে। দুনিয়াতে ভাইয়ে বিপদে পড়লে ভাইয়ে দৌড়াইয়া যায়, যায় না? সাংসারিক ঝামেলা থাকতে পারে, 10 বছর ভাইয়ের সাথে ভাইয়ে কথা বলে না সাংসারিক ঝামেলায়, কিন্তু যখন শুনবেন দোকানের কাছে ভাইয়ে কারো লাগে ঝগড়া লাগছে, ভাইয়েরে মারতেছে, আপনি তখন আর দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনার মেজাজ গরম হয়ে যাবে। কথা না কইলে না কই, আমার ভাইয়ের উপর আক্রমণ করা যাবে না। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন এক কঠিন বিপদ হবে কিয়ামতের, তোর ভাই তোর থেকে দূর হয়ে যাবে। ওয়া উম্মিহি, তার মা তাকে কিয়ামতে দেখে না চেনার বান করবে। ওয়া আবিহি, বাবায় না দেখে বান করবে। ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব না দেখে বান করবে। ওয়া বানিহি, তোর ছেলে মেয়ে যার জন্য তুই শরীরটারে শেষ করলি রে, বৃষ্টিতে বিজলি রৌদ্রে শুকাইলি, সুন্দর দেহটাকে কালো বর্ণ কইরা তুই কবরে চইলা গেলি। ওই ছেলে মেয়ের সুখের জন্য নিজে না খাইয়া খাওয়াইলি, নিজে চিরা কাপড় পরলি, ছেলেরে নতুন কাপড় দিলি, দিছে কি না বলেন? আল্লাহ কই ছেলে মেয়ে তোর কবরে তোর কাছে যাবে না, তুই মরে গেলে দেখবি তোর গায়ের কাপড়টা পর্যন্ত খুলে ফেলবে, তখন রুহুটা তোমার কাছে আশেপাশে ঘুরবে, তুমি সব দেখবা, বলতে পারবা না। যখন কাপড়টা খুলবে আত্মা চিৎকার দিয়ে বলবে, ওরে মাওলা, সারা জীবন আমার কাপড় আমি পাল্টাইলাম, আমার লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে নাই রে, আমার লুঙ্গি তো আমি পাল্টাইলাম, এখন আমার কাপড় বুঝি ওমকে খুলে, আমার পাঞ্জাবিটা বুঝি ওমকে কাটে, আমি আমার হাত লাড়তে পারি না, আমি আমার পাও লাড়তে পারি না, আমি আমার চোখ দিয়া তাকাইয়া রইছি, মুখ লাইড়া কিছু বলতেও পারি না। এই আত্মা কানবে, খুলিস না রে, আমার এই জামাটা খুলিস না, কিন্তু মসজিদের ইমাম সাহেব তো এই কথা শুনবে না। আমার আপনার কাপড় খুলে সাদা মার্কিন কাপড় দিয়া জন্মের মতো নাকে কানে তুলা লাগাইয়া আপনার বড়ি পাতার পানির গোসলের পরে চার পায়া খাটের উপরে শোয়া যখন রওনা হবে, হাদিস শরীফে নবীজি বলেন আত্মা এত জোরে একটা চিৎকার দেয় রে, একবার বাড়িতে যায় তার ঘরের কাছে তার খাট পালংগুলো দইরা আত্মাটা চিৎকার দিয়া কান্দে, আবার বাবার কাছে যায়, মায়ের কাছে যায়, বিবির কাছে যায়, কেউ বুঝি আপন হলো না, কেউ বুঝি আপন হলো না। যখন জানাজার নামাজটা পড়াইয়া লাশটা লইয়া কবরের দিকে হাঁটা শুরু করেন, আল্লাহর নবী বলেন আত্মাটা এত জোরে জোরে চিৎকার দেয় রে, যদি পৃথিবীর কোনো মানুষ ওই মৃত্যু ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতো, সারা জিন্দিগি শুধু আল্লাহর সেজদা করত, কোনোদিন নাফরমানি করতো না। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। এ জাহান্নামের আযাব মাওলা সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান্দায়ু না, দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান্দায়ু না। বলেন জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান, জাহান্নামে তো কঠিন হবে 70,000-এরও বেশি সাপ থাকবে, কত দংশন করবে সাপে, আমায় রক্ষা করবে না, দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান্দায় না। বলেন জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান। এক বিরাট ফুল সেরাত থাকবে,
15,000 বছরের রাস্তা হবে, হাত পাও কাইটা পয়রা যাবে, হাত পাও কাইটা পয়রা যাবে, কিনার পাবে না। দুনিয়াতে নাও কান্দায়া, কবরে কান্দায়ো না। দুনিয়াতে কবরে কান্দায়ো না। জাহান্নামের আগুন মাওলা সইতে না। দুনিয়াতে কবরে কান্দায়ো না। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। যালিকাল ইয়াউমুল হক। আমার আল্লাহ বলে ওই দিন সত্তরে একটা মুরগি জবাই করে সাইরা দিলে যেইভাবে মুরগিটা লাফায়, কিয়ামতে তামার জমিন এত গরম হবে, এই জমিনে কোনো মানুষ পাও রাখতে পারবে না। 12টা আমার নবীজি বলেন লা ফাখারা বিয়াদিল হাম, আমার কোন ফকরতা নয়। তিরমিজি শরীফের হাদিস। তোমরা আমার কাছে আসো, আমি নবীর হাতে লিয়াউ হামদ একটা জান্ডা থাকবে, সান্নি মোবারক থাকবে রে। আমার নামাজি উম্মত গুলো আমি নবীর সান্নির নিচে কিয়ামতের ময়দানে আশ্রয় পাবে। এই জোরে গান সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আশ্রয় চান কি চান না? আল্লাহর নবীর চান্নির নিচে যাওয়ার ইচ্ছা আছে না নাই? নবীকে কিয়ামতে সান্নিওয়ালা লিয়াউ হামদওয়ালা বানাইছে কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান আর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের পাওয়ার আশা চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতে বিপদ আসেনি? ছোট না বড়? বাবা যাইবনি, মা যাইবনি, ছেলে যাইবনি, ছেলে মেয়ে কেউ কাছে যাইব? আমার আল্লাহ কয় এই বিপদের টাইমে তোমরা যারে পাইবা তিনি আমার নবী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামতে। নবী সুপারিশ করতে পারে, আমরা নবীর সুপারিশ চাই কিনা দেখি। কার কার সুপারিশ দরকার হাত তোলেন। দরকার আছে না সুপারিশ? হাত নামান। আমাদের দেশে কিছু লোক আছে সুপারিশের দরকার নাই, ওনারা বলে নবী সুপারিশ করতে পারবে না। তো যার দরকার নাই হেতে ওটা কইবে কি কোন? আমগো দরকার আছে তো হেতে পার হয়ে যাইব বিনা সুপারিশে। নবীর সুপারিশ আমগো লাগবে। নবীজি বলছেন শাফাআতি লি আহলে কাবায়ের মিন উম্মতি। নবীজির মিম্বরের উপরে এখনো লেখা, এই তো আর অল্প আর মাসখানিক আছে, এরপরে আবার যাচ্ছে ইনশাল্লাহ যদি আল্লাহ নেয় উমরাতে। আল্লাহ পাক যেই কবার নিচে বারবার দেখেছি নবীজি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, সন্ধ্যের মিম্বর, এখানে লেখা আছে হাদিসটা এখনো, শাফাআতি লি আহলে কাবায়ের মিন উম্মতি। আমার গুনাহগার কবিরা গুনাহগার উম্মতের জন্য কিয়ামতে আমার সুপারিশ থাকবে যদি তার ঈমানটা থাকে। সুবহানাল্লাহ বলেন।
আমার নবীজি বলছেন মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা পাকে আইসা একবার জিয়ারত করে যাবে, যারা মানে সাক্ষাৎ একবার আমার সাথে জিয়ারত করবে তার জন্য কাল কিয়ামতে সুপারিশ করা ওয়াজিব হবে। কেমন জিয়ারত দেখেন, নবীজি বলেন মানজারা কাবরি বাদা মাউতি কামান জারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরেও আমার কাছে আইসা জিয়ারত করবে সে যেন আমার হায়াতে জিন্দিগিতে আইসা আমার সাথে দেখা করে গেল। ওয়াজিব হবে সুপারিশ কেমনে? ওয়াজিব কি? আর 2 মিনিট কই, বেশি দেরি হয়ে গেছে। ওয়াজিব কি দেখেন, আমগুর উপরে যাকাত ফরজ হয় না? তো যদি আপনার গ্রামও গরিব না থাকে আপনি ফাঁসের গ্রামও যাইতেন না নি, কারণ ফরজ তো আদায় করতে হইব, আমার উপর ওয়াজিব হয়েছে আমি দিতে হইব, ঠিক কিনা? নিয়ম হইল যে গরিব তার বাড়িতে জাকাতের মাল পৌঁছাইয়া দেওয়া, আর আমগো দেশে আছেন ওই বেড়া আইয়া খোঁজে এরপরও কেল ধমক দেয়, কথা কন ঠিক কিনা? ওয়াজিব পৌঁছাইয়া দেওয়া। আমার নবীজি বলে ওয়াজাবাত লাহু শাফাআতি, মানে দায়িত্ব আমার। বলে কিভাবে হুজুর? যিনি আমার কাছে একবার আসবে কিয়ামত পর্যন্ত, যে আসুক, কঠিন কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিতর থেকে নবীজি তাকে দেখে চিনবে। এই লোকটা না আমার রোজা গেছিল, নবী চিনে তাকে সুপারিশ করে জান্নাতীদের কাতারে দাঁড় করে দিবে। তাহলে আমার নবী আমাদেরকে চিনুক, এটা আমরা চাই না? নবীর চিনাও মুতিতে পারলে লাভ আছে, আছে কিনা বলেন? ভাই সাহেব, আল্লাহর কাছে আশ্রয় নিব, রসুলের কাছে আশ্রয় নিব। আল্লাহ পাক বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, যখন আযাব শুরু হবে কিয়ামতে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহু, যখন চোখের সামনে হাতের সামনে বিচার শুরু হয়ে যাবে। ওয়ায়াকুলুল কাফিরু, যারা নবী মানে নাই, সুপারিশ মানে নাই, এরকম আছে না? এই কাফেররা তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসুস যদি আজকে আমরা মানুষ না হইয়া মাটি হইয়া যাইতাম, তো এই শরম এই লজ্জা পাইতাম না, এই আযাব বুক করতাম না। আল্লাহ আমগরে মাটি বানাইয়া দে, আমগরে মাটি বানাইয়া দে। সমাজে অনেক লোক আছে দেখবেন, বুড়া বেড়া ছেলে এমন অন্যায় করে, আল্লাহ এই বেজ্জতি না করে মানে মাটির তলে ঢুকাইলাম ভালো আছিল, কন্যানি মাঝে মাঝে কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমারে মাটি বানাইয়া ফেলো, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার করেন। কত বড় সমস্যা হলে আপনি এই কথা বলবেন। ঘটনাটা কি শোনেন, এই কাদলা রাস্তার মধ্যে, কাদলা রাস্তায় তো রাস্তার মধ্যে একটা ছাগল বান্ধা রাখছে কুমার একজন ভাই, এটা বান্দা ছাগল, আরেকজনের যাওয়া, আরেকজনের ছাগলটা সুডা, এই বান্দা ছাগলটা বান্ধা রাখছে, ওই সুডা ছাগলটা যাওয়া তো একটা গুতা দিয়ে খালো হয়ে গেছে। এরকম হয় না? কথা কন না। এই ছাগলটা কোনো দোষ আছে? বেটা ঘাস খায়, তুই তারে গুতা দিস কীর্তি। ছাগলে এমন করেনি মাঝে মাঝে? এই আয়াতের তাফসীর পড়লে পাওয়া যায় এটা ছাগলের কথা, ছাগলের একটা ঘটনা। আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে এই ছাগলেরও বিচার হবে। তুমি কেন বিনা দোষে তারে গুতা দিলা? ছাগলের বিচার যদি হয়, ভাবতে পারেন মানুষের বিচারটা কত সূক্ষ্ম হবে, কত কঠিন হবে। এই ছাগলটারা ডাক দিব, তোমার কোনো অভিযোগ আছে? জি আল্লাহ, আমার মালিকে বান্ধা রাখছে, আমি ঘাস খাই, এইতে যাওয়ার টাইমে আমার একটা গুতা দিয়ে দুঃখ দিয়ে গেছে, আমার কোনো দোষ নাই। কারণ তোমার কি, আমার মনে কষ্ট আছে, তুমি কি চাও? আমি তার একটা গুতা দিব, সাইডতে কেমনে সহ্য করে কিয়ামতের ময়দানে। এটা কোথায় হইতেছে জানেন? মা কাদ্দামাত ইয়াদা, এই মানুষের সামনে কিয়ামতে এই বিচার। তখন দুর্বল ছাগলটারে আল্লাহ শক্তিশালী বানাইব, আর যেটা গুতা দিছে এটা দুর্বল বানাইয়া কেবল দিয়ে যেমনে দিছে ঠিক দুনিয়ায় এই এমনি একটা দিবি, পজিশন লই এমন একটা মারবো, মাইরা কিন্তু সাচ্ছি নেই কষাচ্ছে। এবার আল্লাহ বলবে তোমরা 2টা ছাগল মাটি হয়ে যাও, সাথে সাথে ছাগল 2টা মাটি হয়ে যাবে, তাদের বিচার শেষ, তাদের আর কোনো আযাব নাই। এই দৃশ্য দেখা হাসরবাসী বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ
মানুষ হইয়া নামাজ পড়লাম না, মানুষ হইয়া নবীরে চিনলাম না, মানুষ হইয়া সুদ খানা ছাড়তে পারলাম না, মানুষ হইয়া বিবিরে পর্দা রাখতে পারলাম না, মানুষ হইয়া নেশা ছাড়তে পারলাম না, মানুষ হইয়া জেনা ছাড়তে পারলাম না। যদি মানুষ হইয়া ছাগল হইতাম আজকে মাটি হইয়া যাইতাম, আযাব চলতো না। আল্লাহ বলে মাটি বানাইয়া দাও। আল্লাহ বলবে না না না, মাটি বানানো হবে না, তোমরা আজীবন কবরে জ্বলতে থাকবা। কত জীবন? বলে দুনিয়ার 50,000 বছরের সমান একদিন, এরকম অনন্তকাল জাহান্নামের আগুন জ্বলতেই হবে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আযাবের ভয় অন্তরে আনার দরকার আছে কি না? আছে, আছে। ভাই সাহেব, এই ভয় অন্তরে রাখেন, আর মনের মধ্যে আশা রাখবেন যত পাপই করছি আমার মাওলা আছে। সুবহানাল্লাহ। এখন থেকে আজকের থেকে যদি বলেন আল্লাহ এই পাপগুলো আমি আর করব না, মাওলায় বলেন আমি শুনছি রে, মুখ দিয়া কর না তো না, মনে মনে কইছিস তো, আমি আল্লাহ শুনছি। যদি এই কথার উপরে তুমি সঠিক থাকতে পারো আমি তোমারে মাফ করে দিব। একটা নাম আছে আল্লাহর, সত্তার। কি নাম? সত্তার শব্দ অর্থ হলো ঢাকনেওয়ালা। সত্তার আল উয়ুব। আল্লাহ পাক মানুষের ভুলগুলো ডাইকা রাখে। যদি আমরা যেই কটা পাপ করছি ফিডের মধ্যে বাইন্ধে দিত ডেইলি একটা করিয়া, কেউ কাউরে সালাম দিত না। ইমামের পিছিয়ে মুসল্লি কইল, ওরে বাপ রে বাপ, আমি না মুসল্লি, আমার গুণে হেতার হিডেও তো কম না। ঠিক কিনা বলেন? আল্লাহ কত বড় দয়া করছে, আমগো পাপগুলো গোপন রাখছে। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতগুলো আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবে কিছু কিছু উম্মত আছে আপনাকে দেব না। বলে কারণ কি? আপনার আশেক শয়তানের পান্দে পড়ে পাপ করিয়া ফেলাইছে। এখন আপনি দেখবেন তাদের পাপ, সুপারিশ করবেন। আমি আল্লাহ চাই না তারা আপনার সামনে শরম পাক, আপনাকে না দেখাইয়া আমি তা করে মাফ করে দিব। নবী বলবে কেন? বলবে আল্লাহ বলবে যেই কোনো এক রাত্রে আমার এই পাগলা বান্দাটা যেই কোনো এক রাত্রে চোখের পানি ছাইরা আমার কাছে কাঁদছিল। সুবহানাল্লাহ বলেন। যেই কোনো এক রাত্রে চোখের পানি ছাইরা আমার বান্দা কাঁদছিল। যদি মাছির মাথা পরিমাণ চোখের পানি গাল বাইয়া পড়ে গভীর রাতে তাহাজ্জুদের পরে, মেশকাত শরীফে হাদিস আছে, মাছির মাথা পরিমাণ যদি গাল বাইয়া পড়ে, এতটুকু পানি জাহান্নাম নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ কয় যথেষ্ট। এটা বড় 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 বড়, আরো বড় আরো বড়। যেমন জাহান্নামের ভয় তেমন আল্লাহর আশ্বাস। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাইলে এই কথাগুলো শোনার জন্য আমাদের এরকম মাহফিল দরকার আসেনি?